হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুশোতুলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও ভালো আছি। তো আজকে অনেক 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 দিন পর আমরা একটা ভিডিও করছি। তো ভিডিওটা কেন করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো আমরা দেখছো রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি। আর এদিকে মাও রেডি হচ্ছে। তো 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 তোমাদের সাথে আবার পরে কথা বলছি, একেবারে বেরোনোর সময়। ঠিক তো আছে? এখানে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমরা রথের মেলাতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলো, তারপরে এখন আমরা বেরোবো। ও একদম মানে ট্রেনে ওঠার আগে ফোন করে জানিয়েছে রেডি হয়ে থাকার জন্য। তো আমার ইচ্ছে করছিল না যেতে, শরীরটা যেহেতু ভালো না। তা আমি যাবো না বলেছি বলে একজন রাগ করে শুয়েছিল, চিৎকার করছিল ও যাবে না। আমি বললাম তুই যা, বাবার সাথে তোরা 3 ভাই বোনে মিলে যে, আমি আর যাবো না। তাই রাগ করেছিল। যেই দেখেছে আমি রেডি হয়েছি আর কিছু বলতে হয়নি, নিজে রেডি হয়ে পুরো বসে পড়েছে যাওয়ার জন্য। তো চলো, এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন আর বক বক করবো না, দেখা যাক কত দূর যেতে পারি মেলায়। বাড়ির কাছেই মেলা, কিন্তু এবারে এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ শরীরটা যেহেতু খারাপ, তাছাড়া এমনি প্রবলেমও থাকে সে কারণে। তো দেখি কিছু কিনি কিনা। আমার ইচ্ছে ছিল গাছ কিনবো, তো এখন এত রাতে আর গাছ কিনবো না। তো কি কি কিনবো জানি না। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। মা যাচ্ছে না, মাকে বলেছিলাম যাওয়ার জন্য, মা বলছে ভালো লাগছে না। তাই এখন ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবো। হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে চলো। রেডি হয়ে গেছে। আমার রেডি মানে রেগুলারে রেডি, শুধু একটু লিপস্টিকটাই এক্সট্রা পড়েছে, আর কিছু না। না কিছু না। চলো তোমার একটু ভিডিও করে নিলাম। না বললাম চলো, বল ইচ্ছে করছে না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মেলার দিকে। আর রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছ সব ছোট ছোট দোকান নিয়ে বসেছে, সব ধরনের দোকান রয়েছে। কি কি লাগবে বলো, কি নেই সব আছে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ, চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের দিকে তাকালেই চোখ যেন জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর এই সবুজের ওপরে ফুটে রয়েছে নানান রঙের ফুল, লাল, নীল, হলুদ, সব ধরনের ফুল রয়েছে। সাথে ফল গাছ রয়েছে, আরও অনেক ধরনের গাছ রয়েছে। অনেকেই কিন্তু গাছ নিচ্ছে, গাছের এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে পড়ছে। তো আজকে আমরা আর গাছের এখানে দাঁড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছি যেহেতু। আর আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূর না মেলা, মাত্র 5 মিনিটের রাস্তা। তবুও আমাদের এতদিন আসা হয়নি। আমার নিজের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, আজকেও শরীর খুব খারাপ। তোমাদেরকে আগেই বলেছি, ভিডিওর শুরুতেই বলেছি শরীর খারাপ ছিল, আমি শুয়েছিলাম। তো আমি না আসলে আবার শোনা আসবে না, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হলো। সাথে নিজেদের কিছু প্রবলেমও থাকে, মেলায় আসলেই তো হয় না বলো, যেটা দেখবো সেটাই নিতে ইচ্ছে করে। তো সেই কারণে যে জিনিসটা দরকার সেটাও থাকা চাই, কিছু প্রবলেমও আছে। তো সব কিছু মিলিয়ে আজকে বাচ্চাদের বায়নার জন্যই আসতে হলো মেলাতে। তো কথা বলতে বলতে দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি। মেন রোড পার করে এপারে হচ্ছে মানে পুরো মেলাটা বসেছে, আর রাস্তার এপারে ছিল হলো সমস্ত গাছপালা, সাথে ছোট ছোট কিছু খাবারের দোকান। আর দেখো মেলার ভেতরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। এটা কিন্তু রাস্তার মাঝখান থেকে যাচ্ছে, একদম পুরো হাঁটা চলা যাচ্ছে না, এত ভিড় রয়েছে। আর আমাকে কিন্তু মেলার এদিক থেকে রেগুলারই যাতায়াত করতে হয়। কেন বলো তো? সোনাকে নিয়ে টিউশন যাই কিন্তু আমি এই মেলার এই রাস্তা থেকেই, এখান থেকে গিয়ে ওই দিক থেকে মেন রোড আছে, সেখান থেকে আবার যেতে হয়। তো ভেতর থেকে গেলে একটু দেরি হয়, কিন্তু মানে গাড়ি ঘোড়ার জন্য, যাতে একটু সেফটির জন্য ভেতর থেকে যাই, অনেকটা লেট হয় সে কারণে। কিন্তু তবুও আমরা মেলায় ঢুকি না, সোনা বায়নাও করে না। সোনাকে নিয়ে মানে টিউশনে দিতে যাই আসি, কিন্তু ও কখনো বলে না, জাস্ট এদিকে ওদিকে তাকিয়ে আমরা বাড়ি চলে যাই। আজকেই ফার্স্ট এলাম মেলায়। তো সোনারও কিছু মানে বাচ্চাদের যেটা হয় আর কি, মেলায় আসতে পারে সবারই সব কিছু নিতে ইচ্ছে করে। তো আমরা মেলায় এসে সবার আগে কী করলাম সেটা তো তোমরা দেখলে। সবার আগে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো সবাই একটা একটা করে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু নেয়নি আইসক্রিম, ও খুব একটা খেতে চায় না। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এমনিতেই গরম, সাথে মানে লোকজন ভিড় যেখানে হবে, মানুষের গরম যেন আরও বেশি গরম। তো দোকান দেখছি আর সেখানে দাঁড়িয়ে পড়ছি, দেখেই মনে হচ্ছে এটা নেই ওটা নেই। তো ইচ্ছে করলে তো হবে না, ইচ্ছে করলে সব কিছু হয় না। তো চলো বক বক তো করেই যাচ্ছি, তোমাদেরকে এবার মেলাটা ভালো করে ঘুরে দেখাই। চারিদিকে নাগরদোলা, সাথে অনেক ধরনের খাবার দাবার রয়েছে। সবার ফার্স্টে আমরা কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ? দোলনার কাছে, কারণ এখানে দুষ্টু আর আয়ুষকে দোলনায় চড়ানো হবে, ওদের যেটা বায়না। তো আয়ুষ মানে কখনো দোলনায় সেভাবে ওঠেনি, ওর একটু মাথা করে, সে কারণে ওকে কখনো মানে আমার দাদা কখনো দোলনায় চড়ায়নি। তো ফার্স্ট টাইম ও দোলনায় উঠেছে, বলে কি ফার্স্ট টাইম আমি দোলনায় উঠেছি, জানি না কী হবে। তো ভীষণ ও মজা পেয়েছে, মজা করে চড়েছে।
আর আমার দুষ্টু, ও তো মেলায় আসা মানে আগে ওকে দোলনায় চড়াতে হবে, একবার এ দোলনা, এটা থেকে নেমে তো আরেকটায়, ওই করে পুরো মেলাটাকে কভার করে দেয়। আর এখন বাজে কটা জানো তো, এখন প্রায় 10টা বেজে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টার পরে, অনেকটা লেটে বেরিয়েছি, কারণ তোমাদের দাদাভাই অফিস থেকে এসেছে তারপরে বেরিয়েছি, সে কারণে আমাদের লেট হয়ে গেছে। আর মেলার যেহেতু শেষের দিকে আর মাত্র 2-3 দিন বাকি আছে, তো বাচ্চাদের তো মন খারাপ হয়, বাড়ির সামনে থেকে, আমার বাড়ির সামনে থেকে সবাই যাচ্ছে মেলায়, আর সে কারণে ওদের আরও মনটা বেশি খারাপ হচ্ছে। দুষ্টুদের রেগুলার বলতো, মা কবে যাব আমরা মেলায়, সবাই মেলায় ঘুরে যাচ্ছে, আমরা এখনও যেতে পারছি না। তো আমি ওদেরকে বলেছিলাম অন্যবার মেলাতে 2-3বার এই টাইমে ঘোরা হয়ে যায়, কিছু না, ওদেরকে নিয়ে যাব, দোলনায় চড়বে, সাথে একটা আইসক্রিম খাবে, তারপর আবার চলে আসবে। তো সেটাও এবার হয়নি, বিশেষ করে আমার শরীর যেহেতু প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, সে কারণে আরও মেলায় আসা হয়নি। তো যাই হোক, ফাইনালি তো মেলায় চলে এসেছি। আর এদিকে ওরা দোলনায় চড়ছে, আর এখানে আমি একটু দোকানে সব কিছু দেখে নিয়েছি যে আমার নেওয়ার মতো কিছু আছে কি না। এখানে দেখো সব 20 টাকা করে, দেখেই মনে হচ্ছে কি এটা নিই ওটা নিই, তো আমি কয়েকটা জিনিস নেব, দেখা যাক কি নিতে পারি। তারপরে দেখতে পাচ্ছ ওইদিকে দোলনায় চড়ে মন ভরেনি, আবার চলে এসেছে ড্রাগনে চড়বে। তো প্রতি বছর আমি চড়ি, যেহেতু দুষ্টুকে নিয়ে উঠতে হয়। তো এবার দুষ্টু একটু বড় হয়ে গেছে, তাই সোনাই ওদেরকে সামলে নিচ্ছে, সোনা, দুষ্টু আর আয়ুষ, ওরা 3জনে মিলে ড্রাগনে চড়বে। ভীষণ মজা পাচ্ছে আয়ুষ, সাথে দুষ্টুও। তো ওরা এদিকে ড্রাগনে বসুক, আর আমি একটু মেলার চারিদিকটা আবার ঘুরে নেব, চারিদিকে ভালো করে ঘুরে দেখব, কারণ প্রতিবার আমি যখন মেলায় আসি তখন প্রতিটা দোকানে একটু একটু করে ঘুরে ঘুরে দেখি। এবার আর সেটা হয়নি, এবার একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ওরা দোলনায় চড়ছে সেটা একটু দেখছি। তো চারিদিক থেকে সেভাবে পুরো ঘোরা হয়নি, আর সাথে বৃষ্টি হয়েছিল, আজকে সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য মাঠটাও পুরো কাদা কাদা হয়ে গেছে, হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল। আর তোমাদের দাদাভাইকে আমি বললাম যে এখানে ভিডিও করছি, একটু তাকাও, ও ভেবেছে ফটো তুলছি। তো যাই হোক, নিজেকে আর ক্যামেরার সামনে আনতেও আজকাল ভালো লাগে না, মানে দিন দিন যেন চোখ মুখের অবস্থা মানে কতটা খারাপ হচ্ছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো সেই বাবলসের ওইগুলো কিনেছে দুষ্টু একটা, আয়ুষ একটা, সেটা নিয়ে তোমাদের দাদাভাই বাচ্চাদের মতো একটু করে নিচ্ছে, ফুলিয়ে নিচ্ছে, বেশ মজা লাগছে, আমারও ভালো লাগে। আর এদিকে ওরাও মজা করে ড্রাগনে চড়ছে। সোনা ডিস্কোতে চড়তে চেয়েছিল, ও একা যেহেতু চড়বে তাই আমি ওকে চড়তে দিইনি। আর আমি কিন্তু একদম পারি না, ডিস্কো বলো, বড় নাগরদোলা বলো, ওগুলোতে আমি একদম চড়তে পারি না। ড্রাগনটাতে মোটামুটি চড়তে পারি, তবুও এবার শরীর খারাপ বলে আমি উঠিনি। তো তারপরে দেখো আমার গলার ভয়েসটাও কীরকম বাজে লাগছে না, গলাটা যেন কীরকম হয়ে গেছে। তারপরে দেখো ওদের তো ড্রাগনে চড়া হয়ে গেছে, এবার একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখা যাক কিছু নিতে পারি কি না। আর যদি কিছু নিতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা কিন্তু সাথে থেকো, এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। তো আমরা এরপরে চলে এসেছি কানের দুলের দোকানের, সাথে রয়েছে অনেক কিছু, সব কসমেটিক্সের জিনিসগুলো রয়েছে। তো এই দোকানটা হলো 30 টাকার দোকান, এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কানের দুল দেখছিলাম, সোনা একটা ঝুমকো পছন্দ করেছিল নেবে করে, কিন্তু একটা ঝুমকো পুরো ঠিক নেই, প্রতিটা ঝুমকোতে ছোটো ছোটো যে সাইডে ঝুমকোগুলো থাকে না, সেগুলো প্রত্যেকটা ঝুমকোরই একটা করে নেই। তো দোকানদার বলে 30 টাকায় আর কী পাবে, তাই আর 30 টাকা দিয়ে কোনো ঝুমকো নেয়নি। তো দেখা যাক কিছু পছন্দ হয় কি না, হলে পরে নেব, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব নিশ্চয়ই। তো তোমরা সাথে থাকো। তারপরে দেখো চলে আসলাম এই দিকটাতে, এখানেও অনেক কিছু রয়েছে, যেটা দেখি সেটাই মনে হয় যেন একটা একটা করে তুলে নিই, কিন্তু সেগুলো আর নেইনি। কয়েকটা জিনিস নিয়েছি, কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, আমি আগেই বললাম। তো চলো, এখনও ঘোরা বাকি আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, এর আগে তোমরা মেলার ব্লগে দেখেছো যে আমি কাপ কিনি, রথের মেলা আসা মানেই কাপ নেই, কিন্তু এবার আর আমার সেটা হয়নি, এবার কাপের দিকে আমি একদম তাকাইনি, কারণ এবার আমাকে গাছ নিতে হবে, তাই জন্য আমি সব সেভ করে রেখে দিয়েছি। গাছ আমি আজকে তো আর নেওয়া হবে না, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11:15 বাজে, এখনও কিন্তু আমরা মেলাতেই রয়েছি। আর 11:15 বাজে, এখনও দেখছো মেলায় কত ভিড়। তারপরে আবার চলে এসেছিলাম আরেকটা দোকানে, সোনার দুটো জিনিস দেখেছিল, কিন্তু সেটা আর নেওয়া হয়নি, অনেকটা দাম। মেলা থেকে এসে না আমার এত দাম দিয়ে কোনো জিনিস নিতে ভালো লাগে না, আমি সবসময় মেলায় আসলে পরে 20 টাকা 30 টাকা যেখানে জিনিস আছে সেই জায়গাগুলোতেই বেশিরভাগ দাঁড়াই। আর এই দোকানে দেখতে পাচ্ছ কত কানের দুল, দেখেই মনে হচ্ছে কি নিয়ে নিই, বাট এখানে 100 টাকার নিচে কোনো কানের দুল নেই, প্রতিটা কানের দুল 100 টাকা, মানে 100 টাকার ওপরে, নিচে নেই। সাথে অনেক হার রয়েছে, ব্রেসলেট, আরও এটারও রয়েছে, মেয়েদের জিনিসই বেশি, ছেলেদের সেরকম কিছুই পাইনি। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, তোমাদেরকে মেলাটা পুরো ঘুরে দেখালাম, মানে আমরা যতটা ঘুরেছি ততটাই তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়েছি, পুরোটা এবার ঘুরতে পারিনি, প্রচুর পরিমাণে কাদা ছিল সে কারণে। আর এখন অনেক রাত হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও,
নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, তাহলে আমি এরকম যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন আরও একটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।